মানুষের বিদায় হয়, কিন্তু এভাবে কিভাবে মেনে নিবে প্রিয়জন হারানো বেদনা সেই মানুষটি? 3.5 বছরের সম্পর্ক তাদের। লাল বেনারসি শাড়িতে সেজে ঘরে উঠতে সেই মানুষটার সংসারে যে সংসার করার আর মাত্র হাতে ছিল অল্প কয়েকটা দিন। কিন্তু বড্ড তাড়া ছিল রিমঝিমের। অযোধ্যারা এক বৃষ্টির দিনে লাল টুকটুকে বেনারসি পরে ফেলল রিমঝিম। কিন্তু এই বেনারসিতে আর প্রিয়জনের ঘরে যাওয়া হয়নি। আলো বাতাসের মায়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে অন্তিমে পাড়ি জমিয়েছে রিমঝিম। যে মানুষটির সঙ্গে 3.5 বছরের সম্পর্কে একটা দিনও কথা না বলে থাকতে পারেনি রিমঝিম, সেই রিমঝিম আজকে বড় অভিমানী। প্রকৃতি এবং বৃষ্টির পানিতে একাকার হয়ে যাওয়া প্রিয়জনের সেই চোখের পানিতেও এখন সাড়া দিচ্ছে না রিমঝিম। অথচ এই রিমঝিমই অল্প সময় কথা বলতে না পারলেই একদম ব্যাকুল হয়ে উঠতেন। মানুষের বিদায় হয়, কিন্তু এভাবে কিভাবে মেনে নিবে প্রিয়জন হারানো মানুষটি? রিমঝিমের মৃত্যুর খবর শোনার পর তাকে শেষবারের মতো এক পলক দেখতে ছুটে আসে সানি বড়ুয়া। মর্গের সামনে যখন সানি কাঁদছিল রিমঝিমের জন্য, তখন প্রকৃতিও নিজেকে ধরে রাখতে পারেনি। ভারী হয়ে ওঠে তখন পরিবেশ। প্রিয়জনের এরকম চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি সানি। তাই তো তার দেয়া ফেসবুক পোস্ট কাঁদিয়েছে নেটিজেনদের। সানি তার ফেসবুক পোস্টে তার মনের আকুলতা মিশিয়ে লিখেছেন, ভালো থেকো প্রিয়তমা। নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিল, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না। লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও সাদা কাফনের কাপড়টাই শেষ সময়ে পরতে হলো। কত আশা, কত স্বপ্ন, আকাশটা সব একটা অ্যাক্সিডেন্টে তছনছ করে দিল। এমন একটা দিন যাই নাই তোমার সাথে কথা বলিনি। 3.5 বছরের সম্পর্কের একটা দিনও কথা না বলে থাকুনি। আজ কিভাবে কথা না বলে থাকবে পরপারে? আর আমি বাকি জীবন কিভাবে পার করব ভেবেছিলে? ফেসবুক পোস্টে সকলের কাছে ভালোবাসার মানুষটির জন্য আশীর্বাদ চেয়েছে। রিমঝিমের বাড়িতে যখন তার শেষ বিদায়ের কার্য চলছিল, তখন ছানির আহাজারিতে হৃদয় কেঁপেছে সেখানকার সকল মানুষের। রিমঝিমের জন্য সানির এরকম ভালোবাসা দেখে বোঝা যায় পৃথিবীতে এখনো ভালোবাসা বেঁচে আছে। রিমঝিম এবং সানির ভালোবাসার সম্পর্কটাকে বিয়ের রূপ দিতে তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছিল আগামী 6 জুলাই। 5 জুলাই গায়ে হলুদের কথা ছিল। হবু স্বামীর সাথে বিয়ের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় রিমঝিম। সেই সময়ে রিমঝিমের সাথে প্রাণ হারায় আরো 2 জন, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। তারাও সেই বাসে ছিল। 1-2 দিন পরই সকলের সবকিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু রিমঝিমকে ছাড়া বাকি জীবন কিভাবে শূন্যতায় কাটাবে ছানি?